রহমানির রহিম। আজকে ভারত চত্বরে দাঁড়িয়ে শাহবাগের চত্বরে আমাদেরকে উপস্থিত হতে হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির জন্য। আমি স্পষ্ট বার্তায় বলতে চাই, এই জায়গায় যারা উপস্থিত রয়েছে ইসলামী আন্দোলনের এই কর্মীরা 5 তারিখে প্রকাশ্যে ব্যানার নিয়ে হাসিনার বিরুদ্ধে সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে শাহবাগে সেই নেতা কর্মীরা বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশে আবারও আওয়ামী লীগ চিরদিনের জন্য নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা ওই সরকারকে বলতে চাই, আমরা আর কোন তাল বাহানা দেখতে চাই না। 9 মাস হয়েছে, একদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করো, একদিন যুবলীগকে করবা, একদিন কৃষক লীগকে করবা, এইগুলা শোনার টাইম আমাদের নাই। আমরা শুধু শুনতে চাই আওয়ামী লীগ নামক নরক পিশাচরা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ থাকবে। অতএব দল নাই, মত নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কুখ্যাত আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই ঐক্যবদ্ধ আন্দোলন করবে তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে। আর যারা এখনো মনে মনে ভাবছেন আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কি চাই না এটাই জানেন না, আপনারা এই বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। স্পষ্ট ঘোষণা, আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইবে না তাদেরকে আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগ হাসিনার দিকে থাকতে পারে নাই। অতএব আগামী দিনে বাংলার জনগণের সাথে কোন মানুষ, কোন রাজনৈতিক দল গাদ্দারি করে টিকতে পারবে না। আসুন সবাই মিলে আমরা সত্যের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি, মানবতার পক্ষে থাকি এবং একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গঠন করি। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।